হ্যালো এভরিওয়ান, তোমরা তো আগের ভিডিও দেখেছোই যে আমরা তারকেশ্বরে এসেছি, মানে রবিবারে আমরা তারকেশ্বরে পৌঁছে গেছিলাম। আর আজ কিন্তু সোমবারের সকাল, একদম সকাল 6টা, আর 6টার সময়তে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম বাবার কাছে পুজো দেব বলে। আর এই যে হলো বাবার মন্দিরে প্রবেশ করার একদম মেন গেট, দেখতেই পাচ্ছ ওপরে কিন্তু একটা বাবা মহাকালের মূর্তি রয়েছে। তো এটা দিয়েই কিন্তু মন্দিরের একদম ভেতরে প্রবেশ করব। আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু তখন ছিল রাত্রিবেলা আর ভেতরে কিন্তু আমি গেছিলাম না। তো যাই হোক, এই যে আমরা ভেতরে ঢুকে পড়লাম, সামনেই কিন্তু রয়েছে দুধ পুকুর আর অনেক দোকান পাশা রয়েছে, সেখান থেকে কিন্তু গঙ্গা জল আমাদেরকে নিতে হবে। তো এই হলো দুধ পুকুর, এখানেই কিন্তু স্নান করে আমরা বাবার কাছে পুজো দিতে যাব। তবে সোমবার ছিল আর বৈশাখ মাসের একদম শেষ সোমবার, এত ভিড় ছিল তোমাদেরকে আমি বলেও বোঝাতে পারবো না। প্রচণ্ডই ভিড়। আমি মন্দিরের ওই দিকটা গিয়ে দেখে এলাম, এত লাইন রয়েছে, বুঝতে পারছি না আদৌ বাবার কাছে পৌঁছতে পারবো কি পারবো না। তাও সঙ্গে বাচ্চারা ছিল। আর এই দুধ পুকুরে বলে স্নান করলে বলে মনস্কামনা পূর্ণ হয়। তো যাই হোক, এখানে স্নান করে নিলাম। আর আমার কিন্তু আগের দিন রাত্রিতে মানে ভীষণ জ্বর ছিল, ভাবতেই পারিনি যে সকালে আমার জ্বরটা এইভাবে ভালো হয়ে যাবে। সত্যি বাবার আশীর্বাদ রয়েছে। তো এইভাবে কিন্তু আমাদের স্নান টান সেরে নিলাম, আর আমার বাবার কাছে যা যা চাওয়ার চেয়েও নিলাম। আর আমরা কিন্তু অনেক ইউটিউব চ্যানেল সার্চ করে দেখেছি, যেখানে বলেছে যে পান্ডার কবলে পড়ো না, কিন্তু আমাদের কিছু করার ছিল না, আমরা কিন্তু পান্ডাই নিয়েছিলাম। তা তিনি কিন্তু আমাদের সমস্ত দায়িত্ব নিয়েছিল যে কার কোথায় কি মানসিক আছে বা পুজো দেওয়ার আছে, তিনি আমাদেরকে একদম কিন্তু ঠাকুরের কাছে পৌঁছে দিয়েছিলেন। তবে লাইন আমাদেরকে দিতে হয়েছিল। তো এই যে হলো প্রসাদ কিন্তু উনি দিয়ে গেলেন, প্রসাদ আমরা পেয়ে গেলাম। এরপরে আর কিছু করার নেই, এবার কিন্তু বাড়ি যাবার পালা। তো একদম রেডি হয়ে নিলাম। আর আমরা যেই হোটেলে ছিলাম সেটা কিন্তু রাত্রি 8টা থেকে সকাল 8টা পর্যন্তই ছিল। তো 8টার মধ্যেই কিন্তু আমাদেরকে হোটেল ছেড়ে দিতে হবে। তো আমাদের পুজো দিয়ে আস্তে আস্তে 7টা বেজে গেল, তার মানে হাতে 1 ঘন্টা ছিল। তো সেই 1 ঘন্টা শাশুড়ি মা বললো চলো কিছু কেনাকাটা করে আসি। তো আমি আর শাশুড়িমা বেরিয়ে পড়লাম কিছু কেনাকাটা করার জন্য। কোথাও গেলে কিছু না নিলে সত্যিই ভালো লাগে না। তো যাই হোক, আমি আর শাশুড়িমা কিন্তু গোটা এদিক ওদিক ঘুরে ঘুরে যাই হোক কিছু কেনাকাটা করলাম। আর তোমাদেরকে একটা কথা বলি, মন্দিরে ঢোকার সময় আমাদের যা হয়েছিল তা আমি বলেও বোঝাতে পারবো না। মানে ভাবতেই পারিনি যে আদৌ বাচ্চা নিয়ে আমরা মন্দিরের ভেতরে তো ঢুকে গেছিলাম কষ্ট মষ্ট করে, কিন্তু কি করে বেরোবো সেটা আর বুঝতে পারছিলাম না। মানে একদম ছোট গেট, তারপরে আবার মন্দিরের ভেতরটা পুরো অন্ধকার। আর কিন্তু একটা হ্যাঁ, এইটা আমি বারবার বলবো যে আমি বাবাকে ছুঁতে পেরেছি, আমি বাবাকে জড়িয়ে ধরে প্রণাম করতে পেরেছি, বাবার মাথায় আমি গঙ্গা জল ঢালতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। কিন্তু আমার কাছে তো ছোট্ট একটা বাচ্চা ছিল, মানে আমার মেয়ে, তাকে নিয়ে আমার খুব ভয় লাগছিল যে তাকে আমি ভিড়ের মধ্যে কি করে বের করব। অনেকক্ষণ আমি মন্দিরের মধ্যে দাঁড়িয়েছিলাম যে কি করে ভিড়টা কমবে আর আমি কি করে বেরোবো। যা মানে একদম মানুষ ঠেলে ঠুলে মন্দিরে ঢুকছে আর কিভাবে বেরোচ্ছে, ও দৃশ্য আমি সত্যি তোমাদেরকে দেখাতে পারলাম না। তো যাই হোক, আমরা কেনাকাটির পরে কিন্তু আমরা এবার গাড়িতে উঠে গেলাম। আমরা কিন্তু কিছুই খাওয়া দাওয়া করলাম না ওখানে, কারণ কারোই ভালো লাগলো না। সবাই বলল চলো একটু আগিয়ে গিয়ে কিছু খাওয়া যাবে। তো যাই হোক, আমরা আমাদের বাবা তারকেশ্বরের জায়গা থেকে কিন্তু বেরিয়ে গেলাম। খুব ভালো লাগলো আমাদের ওখানে সময় কাটাতে, কিন্তু আমার সারা রাত্রি জ্বর ছিল বলে একটু খারাপ লাগছিল। তো যাই হোক, পুজোটা অনেক দিনের ছিল, যাই হোক দিতে পারলাম, এটাই সব থেকে বেশি। আর আমাদেরকে কিন্তু নিরামিষ খেতে হবে, সেটা বললো বাড়িতে গিয়ে তোমরা নিরামিষ খাবে, কারণ তোমরা এখানে খেলেও সেই নাড়াকাটার মধ্যেই থাকে, সেজন্য তোমরা বাড়িতে যে কোনো একটা সোমবার কিন্তু মানবে।
তারপর আমরা একটা সামনে ধাবা পেয়ে গেলাম, আর এই ধাবাতেই কিন্তু নেমে পড়লাম। সেখানে কিন্তু আমরা কোনো আমিষ খাবার নিইনি, একদম ভেজ থালি নিয়ে নিয়েছি। তো সকলে মিলে কিন্তু এবার মানে পেট পুজো করার পালা। অনেকক্ষণই না খেয়েছিলাম, এখন প্রায় ঘড়িতে 9 করে কিন্তু 10টা বাজছিল। তারপরে আমরা খাওয়া দাওয়া এখান থেকে সেরে নিলাম, বেশ খাবারটা ভালো ছিল। তারপরে আর কি, এবার কিন্তু একদম টান নিচ্ছিল যে কখন বাড়ি পৌঁছবো। এবার কিন্তু বাড়ির মায়াটা ভীষণ পড়ে গেছিলো, আর ভালো লাগছিল না। তারপর শেষমেশ এই যে আমাদের বহরমপুর পৌঁছে গেলাম। তো চলো আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে কিন্তু তোমাদের সঙ্গে আরও একটা নিউ ভিডিওর সাথে। চলো টাটা।